হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এপিসোডে আমরা দেখব যে প্রফিটেবল নিশ কি। আমরা প্রথম পর্বে দেখেছিলাম নিশ কি, নিশ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি। আজ আমরা দেখব প্রফিটেবল নিশ কি। অর্থাৎ আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের আগে অবশ্যই জানতে হবে কোন নিশগুলো প্রফিটেবল, লাভজনক, বা কোন প্রোডাক্টগুলো বা কোন ক্যাটাগরিগুলো নিয়ে আমরা কাজ করলে আমরা সেখান থেকে ভালো প্রফিট অর্জন করতে পারবো। তো সেই বিষয়ে জানতে গেলে অবশ্যই আপনাকে জানতে হবে যে কোন প্রোডাক্টগুলো প্রফিটেবল। তো আমার অ্যামাজনের এই সাইটে আপনার মিলিয়নস অফ প্রোডাক্ট রয়েছে, আপনার এখানে লক্ষ লক্ষ প্রোডাক্ট রয়েছে। এই প্রোডাক্টগুলোর ভিতর থেকে কোনগুলো প্রফিটেবল এবং কোনগুলো লাভজনক, খুব সহজে সেল হয়, সেই বিষয় নিয়ে আজকের আয়োজন। চলুন আমরা দেখে নিই যে অ্যামাজনের কোন প্রোডাক্টগুলো প্রফিটেবল। এবার আমরা জানবো অ্যামাজনের প্রোডাক্ট আবার কত প্রকার। তো এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে, তার ভিতর থেকে কোন প্রোডাক্টগুলো মূলত কত প্রকার হতে পারে। ডিজিটাল মার্কেটিংয়ের ভাষায় অ্যামাজনের প্রোডাক্ট দুইটা ভাগে ভাগ করা হয়, একটা হলো ফিজিক্যাল প্রোডাক্ট আর একটা হলো ডিজিটাল প্রোডাক্ট। এবার আমরা জানবো কোনগুলো ফিজিক্যাল প্রোডাক্ট আর কোনগুলো ডিজিটাল প্রোডাক্ট। তো আমরা যদি একটু সংক্ষেপে আলোচনা করি, ফিজিক্যাল প্রোডাক্ট কোনগুলো। অ্যাকচুয়ালি যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পারি এবং স্পর্শ করে অনুধাবন করতে পারি সেগুলোই মূলত ফিজিক্যাল প্রোডাক্ট, যেমন মোবাইল ফোন, ল্যাপটপ, ইলেকট্রনিক্স পণ্য, ফ্যাশন আইটেমস ইত্যাদি। এদিকে ডিজিটাল প্রোডাক্ট আবার কোনগুলো, যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পারি কিন্তু স্পর্শ করে অনুভব করতে পারি না সেগুলোই ডিজিটাল প্রোডাক্ট, যেমন সফটওয়্যার, মিউজিক, ইবুকস, মুভি, ওয়েব থিমস অ্যান্ড প্লাগইনস ইত্যাদি। এবার আমরা আলোচনা করব ফাইনালি প্রফিটেবল নিশ বা প্রোডাক্ট নিয়ে। অ্যাকচুয়ালি আমরা মূল গন্তব্যে চলে আসছি যে কোনগুলো প্রফিটেবল নিশ। অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের জন্য লাভজনক প্রোডাক্ট বা নিশ হলো ডিজিটাল পণ্য বা ডিজিটাল প্রোডাক্ট, কারণ ডিজিটাল প্রোডাক্টের কমিশন রেট বেশি থাকে। কমিশন রেট বেশি থাকার কারণে ফিজিক্যাল প্রোডাক্টটা লাভজনক বেশি। কিছু কিছু ডিজিটাল পণ্যের কমিশন থাকে 30 থেকে 70% পর্যন্ত আপনার ডিজিটাল প্রোডাক্টের। এদিকে আবার ফিজিক্যাল প্রোডাক্টের কমিশন রেট খুবই কম থাকে, 3 থেকে 15% পর্যন্ত, 3 থেকে 15% পর্যন্ত আপনার কমিশন থাকে। ফিজিক্যাল প্রোডাক্টের তুলনায় আপনি বেশি প্রফিট করতে পারবেন, কিন্তু ডিজিটাল প্রোডাক্ট নিয়ে কাজ করতে গেলে আপনাকে অনেক বেশি পরিশ্রম করতে হবে। এছাড়াও প্রোডাক্ট সেল কম হয়ে থাকে, এক্ষেত্রে আপনাকে মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার অন্যের তুলনায় ভিন্ন করতে হবে, সেক্ষেত্রেই আপনি ডিজিটাল পণ্য বিক্রি করতে পারবেন। এদিকে ফিজিক্যাল প্রোডাক্ট তুলনামূলকভাবে বেশি সেল হয়, তাই প্রফিটও বেশি হয়ে থাকে। মনে করুন যে আপনার ফিজিক্যাল প্রোডাক্ট যদি আপনার 100টা সেল হয়, সেখানে যদি আপনি $5 করেও পান, সেক্ষেত্রে কিন্তু অনেক আপনার হচ্ছে। কিন্তু ডিজিটাল প্রোডাক্ট কিন্তু দিনে 1টা বা 2টার সেল হয় না। এবার আমরা দেখব কোনগুলো ফিজিক্যাল প্রোডাক্ট বেশি সেল হয়। আপনাকে খেয়াল রাখতে হবে যে যে প্রোডাক্টগুলোর দাম $20 নিচে সেগুলোই বেশি সেল হয়ে থাকে। আপনি এমন প্রোডাক্ট নিয়ে মার্কেটিং করছেন যা মানুষ অনলাইন থেকে তেমন একটা কেনে না, যেমন কম্পিউটার, ল্যাপটপ বা মোবাইল ফোন। এগুলো আপনার হাতের নাগালে বা তারা যারা কিনতে চায় তারা সরাসরি যায়, যাচাই বাছাই করে কিনতেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে বা ভালোবাসে। আমার দীর্ঘদিনের অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের অভিজ্ঞতা থেকে বলছি যে আপনার প্রফিটেবল যে নিশ রয়েছে সেগুলোর মধ্যে আপনার হেলথ, বিউটি আর ফিটনেস এই ক্যাটাগরির প্রোডাক্টগুলো বেশি সেল হয়। মোবাইল অ্যাক্সেসরিজ, মোবাইল না, মোবাইলের যে অ্যাক্সেসরিজ যেমন ব্যাক পার্ট রয়েছে, কভার রয়েছে, তারপরে হেডফোন রয়েছে, আপনার ব্যাটারি রয়েছে, তারপরে স্ক্রিন প্রোটেক্টর রয়েছে, এগুলো বেশি সেল হয়ে থাকে কারণ এগুলোর প্রাইস খুব কম থাকে, এই জন্য এগুলো বেশি সেল হয়। তারপর ফ্যাশন আইটেমস বেশি সেল হয় এবং কিচেন প্রোডাক্ট এগুলোও অনেক বেশি সেল হয়ে থাকে। এছাড়াও আপনার ফুড আইটেমস বেশি সেল হয়। তো এগুলো আপনার সবচেয়ে বেশি সেল হয় এবং এগুলোর থেকে প্রফিটেবল বেশি। এই নিশ রিলেটেড প্রোডাক্টগুলো বেশি লাভজনক। শেষ কথা হলো মার্কেটিং করতে গেলে ভালো করে মার্কেটিং স্ট্র্যাটেজি করে নিতে হবে। এছাড়াও যে পণ্যগুলো 2 থেকে 3 মাসের মধ্যে শেষ হয়ে যায়, এই ধরনের পণ্যগুলোই বারংবার সেল হয়ে থাকে। যেমন ফুড আইটেম, আপনি একবার খেলে ওটা শেষ,
আবার পরবর্তীতে আপনাকে আবার অর্ডার করতে হবে। তো যদি আপনি ভালো সার্ভিস দেন সেক্ষেত্রে ওই প্রোডাক্টটা বারংবার আপনার কাছে সেল হবে। কিচেন আইটেমটাও ওই রকম, ফ্যাশন আইটেমসও এরকম, মোবাইল অ্যাক্সেসরিজও এরকম, এগুলো লং টাইম আপনার থাকে না। তারপরে হেলথ অ্যান্ড বিউটি বা ফিটনেস টাইপের যে প্রোডাক্ট রয়েছে এগুলোও আপনার বারংবার সেল হয়ে থাকে, কারণ এক একটা প্রোডাক্ট 2 মাস বা 1 মাস 2 মাস করে ব্যবহার করা যায়। তো এই প্রোডাক্টগুলো নিয়ে যদি আপনি কাজ করেন সেক্ষেত্রে লাভজনক বেশি হবে, লাভ বেশি হবে। আপনাকে টার্গেট করতে হবে যে পণ্যগুলো ওয়ান টাইম ব্যবহার হয়। আমি যেটা বললাম, যেমন পশু পাখির খাবার, এগুলো খুবই আপনার প্রফিটেবল আপনার নিশ হতে পারে, কারণ এগুলো প্রচুর সেল হয়, কারণ এটা একবার খেলে শেষ হয়ে যায়, আবার দ্বিতীয়বার আবার অর্ডার করতে হয়। তারপর মোবাইল অ্যাক্সেসরিজ, বিউটি প্রোডাক্ট রয়েছে, ফ্যাশন আইটেমস রয়েছে, এগুলো ভালো সেল হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।